ইসরায়েলে আবারও রকেট হামলা করে নিজেদের অবস্থান জানান দিয়েছে হামাস। ইসরায়েলকে নতুন করে অস্ত্র না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধ করতে নারাজ। সব মিলিয়ে যখন ভয়ানক চাপে নেতানিয়াহু, তখন এলো আরও বড় দুঃসংবাদ। এবার ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে হামাসের হয়ে মাঠে নামছে নতুন এক শক্তিশালী বাহিনী। কোন দেশের বাহিনী তারা? কিভাবে মোকাবেলা করবে নেতানিয়াহু ও বাইডেন প্রশাসন? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করাটা যতটা সহজ ভেবেছিল নেতানিয়াহু প্রশাসন, ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতি। যুদ্ধের শুরুতে ইসরায়েলি বন্দীদের মুক্তি ও হামাসকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় থাকলেও এখন ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করতে হচ্ছে গাজার বাহিরে আরও বিভিন্ন যোদ্ধাদের। এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে নতুন এক বাহিনী। বলা হচ্ছে নতুন এ বাহিনী শুধু ইসরায়েলকে নয়, বরং বিপদে ফেলবে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী দেশটির এক ঘনিষ্ঠ মিত্রকেও। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরোধিতায় প্রথমবারের মতো ইসরায়েল বিরোধী যুদ্ধে যোগ দিয়েছে বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আশতার ব্রিগেড তথা এএবি। এরই মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে আল আশতার ব্রিগেড জানিয়েছে, গেল ২৭ এপ্রিল ইসরায়েলের এইতাল বন্দরে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। সংগঠনটি বলছে, ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটির সদর দপ্তরে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়েছে। দখলদার ইসরায়েল গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে এএবি তাদের ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত বছরের অক্টোবর থেকে সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল। বিশেষ করে লেবানন ও ইয়েমেন থেকে সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্র দেশগুলো। এদিকে দীর্ঘ এ যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ৩ ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। সূত্র বলছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এ যুদ্ধবিরতি ৩ ধাপে কার্যকর হতে পারে, যার প্রত্যেকবারে মেয়াদ হবে ৪২ দিন। যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল নিজেদের নেটজারিম করিডোর থেকে প্রত্যাহার করে নেবে। এই জায়গাটি গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলকে আলাদা করেছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজায় সামরিক অভিযানের স্থায়ীভাবে বন্ধের অনুমোদন করবে ইসরায়েল। এছাড়া একই সময়ে উপত্যকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে তারা। এছাড়া প্রস্তাবের তৃতীয় ধাপে গাজা অবরোধের অবসান করবে ইসরায়েল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।